আমার ভাই, আমার মা, নামাজ তোমরা ছাড়ো না, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। রোজা আপনারা ছাড়বেন না, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আপনি মনে মনে করবেন নামাজ না পড়েও তো এখন জান্নাত পাওয়া যায়। এইটাই তো আমাদের ভুল ভ্রান্ত ধারণা। চিরজীবন নামাজ পড়েনি, চিরজীবন পাপের সাগরে ডুবে থেকেছে, চিরজীবন সুদ খেয়েছে, চিরজীবন কুফরি করেছে, চিরজীবন বেঈমানি করেছে, চিরজীবন নাস্তিকতার মতো কাজে চলেছে, হারাম পথে চলেছে। আর আমাদের সিস্টেম, মরে গেলেই হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দে। আমাদের সমাজে মিলাদ হয় না? হয় না? কথা বলেন। মিলাদ হয়, জান্নাতে পাঠানো হয়। দোয়া করে দিই আমরা হুজুররা, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ জান্নাতে পাঠিয়ে দাও। আরে আমার ভাই, নামাজ জানেন? যারা মনে করছেন নামাজ কিরকম জিনিস, নামাজের দ্বারা কি হয়, আল্লাহর কসম কোরআন শুনেন। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ফায়দা, আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু তারা ভালো লোক। এরকম লোক আছে না? নাই? লোকের ক্ষতি করে না, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে না, লোকের মাল মারে না, কারুর গীবত করে না, কারুর কোনো ক্ষতি করে না, পরোপকারী। কিন্তু তারা নামাজি লয়, মুসল্লি। তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু তারা ভালো লোক। তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই নামাজ পড়ো না? বলে আমি নামাজ পড়তে না পারি, আমি তোর থেকেও ভালো লোক। বলে না? বলেন। চায়ের দোকানে পাবেন, তারা বলবে আমরা নামাজ পড়ি না, কিন্তু আমি খুব ভালো লোক, গায়ের মধ্যে আমার মতো কোনো খারাপই পাবি না, আমি জিনা করি না, আমি চুরি করি না, লোকের মেরে লি না। সত্যিকারই তার মধ্যে গুণ আছে, কিন্তু সে বেনামাজি। তারা কান খুলে শুনে যাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে ভালো লোক, তোমরা বলতে আমার মতো লোক নেই, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বর উত্তর, আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এটা মারাত্মক আয়াত। এবং যারা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আমরা তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। কোরআন, সেদিনে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমার ভাই, আপনি নিয়ত করেছেন আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি আল্লাহকে ডাকবো না, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। এই সেন্সটা, এই ব্রেনটা আপনার কতটা গোবর ভরা আছে আপনি বুঝতে পারবেন। হে মূর্খের দল, আমাদের দোয়াই যদি জান্নাতে যেতেন পাপের ভান্ডারে ডুবে, আমার মায়েরা, আপনি যদি মনে করেন আমি পাপের সাগরে ডুবে আছি আর হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, তাইলে জেনে রেখে দিবেন তোমার হুজুর মার খাবে আর তুমিও মার খাবে। বিসমিল্লাহ। দলিল কি? আপনার চোখ দিয়ে পানি পড়বে। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কোনোদিন? আসবে না। আল্লাহর হাবিবের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুশয্যায় শুয়ে আছে। নবীজি ছুটলেন,
চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর কি জানেন? আপনি অবাক হবেন। নবীজির চাচা উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ এরপরে আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী কাঁদছেন। আল্লাহর নবী চাচা জান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, এক হচ্ছে নবী আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিন। আল্লাহ কোরআন পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, যদি তোমরা মুশরিক বেঈমান কাফের হয়ে যারা মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। নবীজির হাত নেমে গেল, নবীজির দাড়ি মুবারক পানিতে ভরে গেল। চাচার জন্য দোয়া করতে পাবে না, নিষেধ করে দিলেন আল্লাহ। আর মুমিন দিকে নিষেধ করলেন, তোমাদের সন্তান তোমার কাছের আত্মীয়, সে যদি মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না, যদি সে মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যায়। আপনি ভেবে দেখুন, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাইক নিয়ে। আপনি বলছেন ইয়াসিন ভাইকে 10,000 টাকা দিয়ে দাওয়াত দিয়েছি, দোয়া করে জান্নাতে দিয়ে দিন। হাইরে মুসলমানের আকীদা, হাইরে আপনার বিবেক। এটা তো আপনাকে রাসূলের কথা শোনালাম। আর একজন পয়গম্বর, যিনি নিজের চোখে নিজের ছেলের মৃত্যু তাণ্ডব দেখেছে। নন্দীগ্রামে নদী আছে না? না, নদী নাই? নদী আছে। 13 বেখিয়ার কাছেই তো বিরাট নদী, তাই না? হ্যাঁ, হলদি নদী। সেই নদীতে যদি কোনো ছেলে পড়ে যায় আর পাড়েতে যদি বাবা দাঁড়িয়ে থাকে, বাবা ঝাঁপ দেবে না দেবে না? সাঁতার না জানলেও বাবা ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য। ওটা পিতৃস্নেহ। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কিনান বেঈমান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবীর ভেতরে পিতৃস্নেহ জেগেছে। সমুদ্রের উতাল পাতাল চলছে আর তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার লেগে তুমি আবেদন করতে পাবে না, তা না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া করতে পাইনি। আমার মায়ের, আমার বোনেরা, কান খুলে শুনে যান। আপনাদেরকে অনুরোধ করছি, যারা মনে মনে ভাবছেন আমি নামাজি নয়, আমি দিনদার নয়, আমি পরেজগার নয়, আমি তাকওয়া আমার কাছে নেই, আমি বেপরদা মধ্যে চলি, কিন্তু আমার পীর আছে, আমার মৌলবি আছে, আমার হুজুর আছে, দোয়া করে নিশ্চয়ই তারা জান্নাতে দেবে। আপনাদেরকে বলে দিই, দুজন জলিলুল কদর দুজন হাবি পয়গম্বর আল্লাহর নবী, দুজন নবী আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, সেই দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, তারা আটকাতে পারবে না। কজন বললাম?
দুজন নবীর বিবি তারা জাহান্নামী, আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছেন, এটা আর পরিবর্তন হবে না। আর তার স্বামীরা নবী হওয়ার পরেও জান্নাতে নিয়ে যেতে পারবেন না। এটা আমার মা বোনেদের জন্য কোরআন খুলুন, আল্লাহ কোরআনে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন, এটা পৃথিবীর নারীদিকে শোনাও। যারা স্বামীর ওপরে ভরসা করে, যারা বাপের ওপরে, মায়ের ওপরে, পীরের ওপরে, মলবির ওপরে ভরসা করে, তাদেরকে কোরআনের আয়াতটা শুনিয়ে দাও। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এটা কোরআন। সব থেকে বেশি ফেরে পড়বে ওই ব্যক্তিরা যারা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, আল্লাহ ছাড়া আর কেউকে ভালো মন্দের মালিক মনে করে, এরা সব থেকে বেশি ফেরে পড়বে। কেন জানেন? রেওয়ায়েতে আছে, কোরআনে আছে, কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য আপনার কাছে কিছু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, স্মরণ করো সেদিনের কথা যেদিনে নমরুদ তোমাকে আগুনে ছুঁড়েছিল, তোমার আব্বার রূপটা কোন দিকে ছিল, তোমার পক্ষে কি তোমার বিপক্ষে? ইব্রাহিম নবীর আবেদন সেদিনে আমার আল্লাহ মানবেন না, কবুল হবে না। একটাই কারণে, কোরআনে আছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবেন। আপনি জিনা করে ফেলেছেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। চুরি করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি আপনার সুদ খেয়েছেন, আপনার যেদিনে মনে হলো যে আমি ভুল কাজ করেছি, ইস্তেগফার করে ফিরে এলেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহর কসম, কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে শিরক করে, সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। চলুন, ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, আর মূর্তি বিক্রি করা। এই তিনটে কাজ হচ্ছে ইব্রাহিম নবীর বাপের। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, ইসকাল আলিয়া বিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদের কাছে ভালো মন্দ চাইছেন। আমার মুসলমান ভাই, অবাক হবেন, আজকে মুসলমানের আকীদা বলি, অনেক অমুসলিম ভাই তারা মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করে, করে না করেন? তারা একটা দেবতার নাম দেয়, যে কোনো নাম দেয়, জানি না, তাদের কাছে সেটাই ধর্ম, তারা পালন করে তাদের ধর্ম। কিন্তু অবাক হবেন, মুসলমান বেকা গাছের নিচে চাদর টাঙিয়ে মাটির ঘোড়া রেখে ধূপ ধুনো দিয়ে সিজদা করে আর মনে করে এটাই দিন। কষ্টটা এইখানে। আমার যারা বায়ান ইউটিউব আর ফেসবুকে শুনে, তারা মনে করে এ মৌলবি মনে হয় পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরোধী লোক। আমার বাড়ি থেকে আপনার এই নন্দীগ্রামের এই জায়গা পর্যন্ত যেখানে গাড়ি লাগলাম বাস স্ট্যান্ডে, 257 কিলোমিটার না কত হলো। আমার ভাই যারা হাজী সাহেব কে আছেন, এখানে হজ করতে গেছেন, হাজী আপনি আছেন, মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই? কটা মাজার দেখেছিলেন? একটাও দেখেছেন? একটাও দেখেন? একটা মাজার নেই। আমার বাড়ি থেকে নন্দীগ্রাম 250 কিলোমিটার রাস্তা, 250,000-এর বেশি মাজার আছে।
কথাটা আমার বুঝতে পারেন? জিজ্ঞেস করুন হাজী সাহেবকে। পৃথিবীর দামি দামি ওলিরা শুয়ে আছেন, ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর আছে। একজন সেখানে শুয়ে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা ফট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ হিন্দাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, সেই সাহাবীদের একটাও মাজার নেই। এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে কোনো মাল নাই।